ছক কাগজের 1/1 বিন্দুতে একটি পিঁপড়া দাঁড়িয়ে আছে। পিঁপড়াটিকে প্রথমে y=0 সরলরেখাটি একবার ছুঁয়ে তারপর y=8 সরলরেখাটি একবার ছুঁয়ে সর্বশেষে 6,5 বিন্দুতে পৌঁছাতে হবে। সম্পূর্ণ গতিপথে সর্বনিম্ন কতটুকু দূরত্ব অতিক্রম করে পিঁপড়াটি গন্তব্যে পৌঁছাতে পারবে? যেহেতু মিনিমাম দূরত্ব বলেছে, তাই অবশ্যই প্রতিটা পয়েন্টে তাকে সরলরেখার দূরত্ব অতিক্রম করতে হবে। এই সমস্যা সমাধানের জন্য রিফ্লেকশন কনসেপ্ট ব্যবহার করতে হবে। এখানে পিঁপড়াটি প্রথমে হচ্ছে এ 1,1 এই বিন্দুতে আছে। y=0 এই সরলরেখার সাপেক্ষে এ বিন্দুর প্রতিফলন হবে এ প্রাইম, অর্থাৎ 1,-1, কারণ এই বিন্দুর y স্থানাঙ্ক হচ্ছে 1, যা x অক্ষ অর্থাৎ y=0 এই সরলরেখা থেকে 1 একক উপরে আছে। তাই এ প্রাইম বিন্দুর y স্থানাঙ্ক x অক্ষ মানে y=0 এই সরলরেখা থেকে 1 একক নিচে হবে, অর্থাৎ এ প্রাইম বিন্দুর y স্থানাঙ্ক হবে -1। তাহলে এ প্রাইম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,-1। এই বিন্দুর স্থানাঙ্ক ছিল 1,1, এ প্রাইম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,-1। আর প্রতিফলনের ধর্ম অনুযায়ী এই দূরত্ব এবং এই দূরত্ব দুটো কি হবে? সমান হবে। এটা হচ্ছে সি পয়েন্ট এবং এটা হচ্ছে ডি পয়েন্ট। তাহলে এক্ষেত্রে AC = A প্রাইম C হবে। এখন গ্রাফটি হচ্ছে ভালো করে লক্ষ্য করো। এই সরলরেখা হচ্ছে y=8। বি পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, যার স্থানাঙ্ক হচ্ছে 6,5। অতএব বি এই পয়েন্টের y স্থানাঙ্ক হচ্ছে কত? 5। তাহলে বি বিন্দুটা এই রেখা থেকে 3 একক নিচে আছে, কারণ এই যে সরলরেখাটা এটার হাইট হচ্ছে 8, কারণ এই সরলরেখার y স্থানাঙ্ক হচ্ছে 8। তাহলে এই সরলরেখার হাইট হচ্ছে কত? 8, এবং এই বি বিন্দু এটার হাইট হচ্ছে কত? 5। তাহলে এই বি বিন্দুটা হচ্ছে এই সরলরেখা থেকে 8-5 অর্থাৎ 3 একক নিচে আছে। এখন বি প্রাইম বিন্দুটা হচ্ছে বি বিন্দুর প্রতিফলন। তাহলে এই বি প্রাইম বিন্দুটা এই রেখার থেকে 3 একক উপরে থাকবে। অতএব বি প্রাইম বিন্দুর y স্থানাঙ্ক হবে 8 + 3 = 11। তাহলে বি প্রাইম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6,11। তাহলে প্রতিফলনের ধর্ম অনুযায়ী বি প্রাইম ডি BD হবে। এক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে AC হচ্ছে A প্রাইম C এবং বি প্রাইম ডি হচ্ছে BD। এবং সম্পূর্ণ গতিপথে সর্বনিম্ন কতটুকু দূরত্ব অতিক্রম করবে পিঁপড়াটি, সেটা হবে A থেকে C পর্যন্ত সরলরেখার দূরত্ব, এরপর C থেকে D পর্যন্ত সরলরেখার দূরত্ব, এরপর D থেকে B পর্যন্ত সরলরেখার দূরত্বের মোট যোগফল। এই অংশে বি প্রাইম বিন্দুর স্থানাঙ্কটা কীভাবে নিচ্ছে সেটা আবার একটু এক্সপ্লেন করেছি, সেটা আবার একটু তোমাদেরকে বোঝাচ্ছি। আচ্ছা, পিঁপড়াটি হচ্ছে সর্বশেষে বি বিন্দুতে পৌঁছাবে, যার স্থানাঙ্ক হচ্ছে 6,5। y=8 সরলরেখার সাপেক্ষে বি বিন্দুর প্রতিফলন হবে বি প্রাইম 6,11। আচ্ছা, যেহেতু বি বিন্দুর y স্থানাঙ্ক হচ্ছে 5, যা y=8 সরলরেখা থেকে 8-5 = 3 একক নিচে, তাই বি প্রাইম বিন্দুর y স্থানাঙ্ক y=8 সরলরেখা থেকে 3 একক উপরে হয়েছে। তাই বি প্রাইম বিন্দুর y স্থানাঙ্ক হচ্ছে 8 + 3 = 11 হয়েছে। এর জন্য বি প্রাইম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6,11 হয়েছে। আবার বলছি, বি প্রাইম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি 6,11 হয়েছে।
এক্ষেত্রে পিঁপড়াটি অতিক্রান্ত সর্বনিম্ন দূরত্ব হচ্ছে এসি প্লাস সিডি প্লাস ডিবি, এবং প্রতিফলন ধর্ম অনুযায়ী এসি কস্ট এ প্রাইম সি এবং বিডি কস্ট বি প্রাইম ডি, এটা আগে এক্সপ্লেন করেছি। তাহলে এটার কস্ট হবে এ প্রাইম সি প্লাস সিডি প্লাস ডিবি প্রাইম, যা হচ্ছে এ প্রাইম বি প্রাইমের সমান। এটা একটা আবারও দেখাচ্ছি। এই যে ফিগারটা ভালো করে লক্ষ্য করো, এসি প্লাস সিডি প্লাস ডিবি হচ্ছে পিঁপড়াটি অতিক্রান্ত মোট দূরত্ব, কারণ পিঁপড়াটি এ থেকে জার্নি শুরু করেছে এবং বি থেকে শেষ করেছে। এখন হচ্ছে এসি হচ্ছে এ প্রাইম সি এর সমান, আর বিডি হচ্ছে বি প্রাইম ডি এর সমান, এবং এটা কিন্তু একটা সরলরেখা। তাহলে অবশ্যই এ প্রাইম সি প্লাস সিডি প্লাস বি প্রাইম ডি কষ্ট হবে এ প্রাইম বি প্রাইম। তাহলে এ প্রাইম বি প্রাইম এই পয়েন্ট দুইটার যে সরলরেখার দূরত্ব, সেটাই হচ্ছে পিঁপড়াটির পিঁপড়াটির অতিক্রম করা সর্বনিম্ন দূরত্ব। এখন এ প্রাইম বি প্রাইমের মান বের করব। অবশ্যই খেয়াল রাখতে হবে এ প্রাইম এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 1,-1 এবং বি প্রাইম এটার স্থানাঙ্ক হচ্ছে 6,11। 1,-1 6,11। এক্ষেত্রে হচ্ছে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ফর্মুলা ইউজ করবো। তাহলে সেক্ষেত্রে এ প্রাইম বি প্রাইম এর দূরত্ব পাই হচ্ছে 13 একক। তাহলে পিঁপড়াটির অতিক্রম করা সর্বনিম্ন অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 13 একক, এটাই অ্যান্সার।